ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের ডাহি ঘাটে বুধবার সকালেও উদ্বেগজনক পরিস্থিতি। সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় জঙ্গল কন্যাতলার ঢালাই রাস্তার কাছাকাছি চলে এসেছে নদীর জল। রাস্তার লেভেলেও জল পৌঁছে যাওয়ায় আশপাশের এলাকা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। ডাহি মৌজার পাশেই রয়েছে বাউড়া মৌজা। নদীর জল বাড়তে থাকায় ওই এলাকার ফল বাগানগুলিতেও জল ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। কি করছেন, জলস্তর কতটা বৃদ্ধি পেয়েছে কি দেখলেন? হ্যাঁ, জলটা বাড়ছে দেখলাম। আমি আসার পর থেকে দেখছি জলটা বাড়ছে। কতক্ষণ ডিউটি করছেন এখানে? হলো এখানে এই 10টা থেকে জলটা নদী ঢুকছে, তারপর শুনছি আবার আসছে জল ঢুকবে বলে। কখন থেকে জল বাড়া শুরু হয়? এটা বাড়া শুরু হয়েছে কালকে 3টে থেকে, বিকেল 3টে থেকে হালকা হালকা। তারপরে দেখি সকালবেলা যখন দেখি ক্যালভার্টের উপরে জল উঠে গেছে। হ্যাঁ, তারপরে স্থানীয়দের আশঙ্কা জলস্তর আরও বাড়লে ফল বাগানের বিস্তীর্ণ অংশ প্লাবিত হতে পারে। একই সঙ্গে জঙ্গল কন্যাতলা দিয়ে যাতায়াতের রাস্তাতেও জল উঠে গেলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী 18ই অগস্ট দুপুর 2টোয় গালুডিহি ব্যারেজের স্পিলওয়ের 9টি গেট খোলা ছিল। সেই সময় সুবর্ণরেখা নদীতে স্পিলওয়ে দিয়ে জল ছাড়ার পরিমাণ ছিল ৩,৮৯১.৮৮ কিউমেট, অর্থাৎ প্রায় ১,37,৫০০ কিউসেক। বিকেল 4টে গেটের সংখ্যা বেড়ে হয় 10টি এবং জল ছাড়ার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪,২৪০.৮৭ কিউমেক, যা প্রায় ১,৫০,০০০ কিউসেক। রাত 10টার তথ্য অনুযায়ী স্পিলওয়ের 13টি গেট খোলা ছিল এবং জল ছাড়ার পরিমাণ বেড়ে হয় ৫,৪৪০.১০ কিউমেক, অর্থাৎ প্রায় ১,৯২,০০০ কিউসেক। ওই সময় জলস্তর স্থিতিশীল থাকলেও গেটের সংখ্যা বাড়ানো হয়েছিল। পরবর্তী সময় জল ছাড়ার পরিমাণ প্রায় 2 লক্ষ কিউসেকে পৌঁছতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছিল। এমনকি রাতের দিকে তা আরও বেড়ে প্রায় 2,50,০০০ কিউসেক পর্যন্ত পৌঁছতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। এই পরিস্থিতিতে নয়াগ্রামের সুবর্ণরেখা তীরবর্তী ডাহি ও বাউড়া এলাকার বাসিন্দাদের মধ্যে বাড়ছে উদ্বেগ। নদীর জলস্তর আরও বাড়লে নিচু এলাকা, কৃষি জমি এবং ফল বাগান প্লাবিত হবার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ডাইরেক্ট নিউজ।